আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা হজ বা উমরা নিয়ত করেছি আমাদের প্রত্যেকেরই কিন্তু ভিসার আগে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। আর এই কাজটি আমরা নিজেরাই ঘরে বসে কিভাবে করব সেটি এই ভিডিওতে আজকে দেখব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই আমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সৌদি ভিসা বায়ো অ্যাপটি ডাউনলোড করে নিব। তবে অ্যাপেল ইউজাররা অ্যাপ স্টোরে অ্যাপটি খুঁজে না পেলে আপনার ফোনের সেটিং অপশন থেকে কান্ট্রিটি চেঞ্জ করে বাংলাদেশ বা পাকিস্তান করে নিন। অতঃপর অ্যাপে প্রবেশ করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো যেখানে পাসপোর্ট স্ক্যান করা ও ফেসের ছবি তোলার একটি অ্যানিমেশন শো হবে। অতঃপর আমরা স্টার্ট ও কন্টিনিউ বাটনে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন দিয়ে সরাসরি মেইল ভেরিফিকেশন পেজে চলে আসব। এখানে মেইল অ্যাড্রেসের জায়গায় আমাদের মোবাইলে সচল থাকা মেইলটি টাইপ করব। অতঃপর সেন্ড মেইল বাটনে ক্লিক করলেই আমাদের মেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে এবং গো টু মেইল বাটনে ক্লিক করে আমরা সরাসরি আমাদের জিমেইল অ্যাপে প্রবেশ করতে পারবো। অথবা আপনি চাইলে আপনার মোবাইলের স্ক্রিন থেকেও মেইল বা জিমেইল অ্যাপে প্রবেশ করে সর্বপ্রথম যে মেইলটি দেখতে পারবেন মোফা নামে সেখানে প্রবেশ করবেন। অতঃপর মেইলটি স্ক্রল করে নিচের দিকে আসলেই ক্লিক হেয়ার টু ভেরিফাই নামে একটি অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আবার সরাসরি ভিসা বায়ো অ্যাপে নিয়ে যাবে। এখানে আমরা হজ নাকি ওমরা কিসের জন্য ভিসা করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। এরপর এমবিসির জায়গায় ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে প্রিভিয়াস ভিসার জায়গায় আমরা নো দিয়ে দিব, কারণ প্রিভিয়াস ভিসা থাকলেও সেটির তথ্য এখানে দেওয়া তেমন জরুরি নয়। এরপর আমাদেরকে পাসপোর্টটি স্ক্যান করতে বলবে। এখানে স্ক্যান পাসপোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। যদি সৌদি ভিসা বায়ো অ্যাপে ক্যামেরার অ্যাক্সেস দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে ক্যামেরার অ্যাক্সেসটি দিয়ে দিবেন। এরপর পাসপোর্টের ছবিসহ পাতাটি টেবিলের উপর রেখে মোবাইলটিকে এর উপর সোজাসুজিভাবে ধরবেন। বর্ডারটি গ্রিন হওয়ার পর কিছু সময়ের মধ্যে পাসপোর্টটি স্ক্যান হয়ে যাবে। অতঃপর এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। ক্যামেরা দিয়ে স্ক্যানের পর পাসপোর্টের ডাটাগুলো আবার এনএফসি চিপের মাধ্যমে আমাদেরকে স্ক্যান করতে হবে। তাই স্ক্যান পাসপোর্ট বাটনে ক্লিক করে আমরা আবার কিছু সময় পাসপোর্টটিকে মোবাইলের সাথে এভাবে মিলিয়ে ধরে রাখবো। এখানে লক্ষ্য রাখতে হবে আপনার মোবাইলটি যদি এনএফসি সাপোর্ট না করে তাহলে কিন্তু এই স্ক্যানটি করা যাবে না। তাই এক্ষেত্রে কোনো ঝামেলা ফেস করলে আপনি একটু গুগল করে জেনে নেবেন আপনার মোবাইলে এনএফসি সাপোর্ট আছে কিনা। দুটি স্ক্যান সম্পূর্ণ হওয়ার পর এখানে আপনি আপনার পাসপোর্টের ডাটাগুলো দেখতে পাবেন। এখানে কন্টিনিউ দেওয়ার আগে আপনি একটু চেক করে নেবেন ডাটাগুলো সব ঠিক আছে কিনা। এরপর আমাদেরকে ছবি তুলতে বলবে। ছবি তোলার জন্য অবশ্যই আমাদেরকে একটি ফ্রেশ ব্যাকগ্রাউন্ডের সামনে আসতে হবে। এছাড়া যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে, যেমন টুপি চশমা পরে ছবি তোলা যাবে কিনা বা মহিলারা কান ঢেকে ছবি তুলতে পারবে কিনা ইত্যাদি বিষয় আমরা ছবি তোলার সময় ছবির উপরে লেখা দেখতে পাবো। যেমন এখানে আমাকে দেখাচ্ছে আমার চশমাটি রিমুভ করার জন্য, তবে আমার টুপি কিন্তু রিমুভ করতে বলছে না। অতএব চশমাটি খুলে যখন আমি আবার মোবাইলটি সামনে ধরলাম তখন কিন্তু বর্ডারটি গ্রিন হয়ে গেল, তার মানে আমার পজিশন ঠিক আছে। এভাবে কিছুক্ষণ ধরে রাখলেই ছবি ক্যাপচার হয়ে যাবে। আর যখন আমরা অন্য কারো ছবি তুলতে যাব নিচের এই বাটনে ক্লিক করে কিন্তু আমরা ক্যামেরাটি রোটেট করে নিতে পারবো। এদিকে আরেকটি বিষয় জেনে রাখুন, এই ছবিটি কিন্তু আমাদের ভিসার পেপার ইউজ হতে পারে। অতএব যথাসম্ভব সুন্দর ও পরিষ্কার ছবি তোলার চেষ্টা করুন। ছবির পর আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এর জন্য আমরা একটি ফ্রেশ ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই যে দেখেন টেবিলের উপর হাত রেখে আমি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে আমাকে একটি ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করার কথা বলছে। ডার্ক ব্যাকগ্রাউন্ড না পেলেও আপনি যে কোনো সলিড কালারের সামনে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবেন। প্রথমে আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করা হবে, অতঃপর অবশিষ্ট 4 আঙ্গুল, এরপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং অবশিষ্ট 4 আঙ্গুল। এদিকে লক্ষ্য রাখতে হবে এই অ্যাপের সকল কার্যক্রমের মাঝে এই ফিঙ্গারপ্রিন্টের কাজটি অনেক সময় সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। হাতে কোনো দাগ থাকলে কিংবা হাতের রেখাগুলো অস্পষ্ট হলে বারংবার আপনাকে এই ফিঙ্গারপ্রিন্টটি রিপিট করতে বলবে। সেক্ষেত্রে পর্যাপ্ত আলোর মাঝে ধৈর্য সহকারে বারংবার এটি ট্রাই করুন এবং উপরের ও নিচের দিক নির্দেশনাগুলো ফলো করুন। ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হলে আমাদের এই অ্যাপের কার্যক্রম শেষ। অতঃপর আমরা আমাদের সকল ডাটাগুলো আবার দেখতে পাবো আমাদের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট সহ। এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের পার্সেন্টেজ কম বেশি হতে পারে, এতে বিচলিত হওয়ার কিছু নেই। আমরা এখানে টিক চিহ্ন দিয়ে ডাটাগুলো সেন্ড করে দিব। এরপর আমাদের কাজ হলো আমাদের ডাটাগুলো ঠিকঠাক মতো আমরা সাবমিট করতে পেরেছি কিনা সেই বিষয়ে একটি কনফার্মেশন মেইল আসবে, সেটার জন্য অপেক্ষা করা। এখানে এই বিষয়টি উল্লেখ করা আছে। এখানে আমরা ডান চাপ দিয়ে কিছু সময় অপেক্ষা করব আমাদের মেইলের জন্য। সাধারণত 5-7 মিনিটের মধ্যে মেইলটি চলে আসে, আবার কখনো কখনো ঘন্টাখানিক সময়ও লেগে যায়। আমরা আমাদের মেইলের ইনবক্সে লক্ষ্য রাখবো যখনই মোফা থেকে মেইলটি আসবে এবং এতে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, তখন আমরা এই মেইলটিকে ফরওয়ার্ড করে যে এজেন্সির মাধ্যমে আমরা হজ বা ওমরার ভিসা করতে চাচ্ছি সেই এজেন্সির মেইলে ফরওয়ার্ড করে দিব, অথবা এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে আমরা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিব। এদিকে একটি বিষয় বলে রাখি, এই পেজের শুরুতে আপনার যে নামটি রয়েছে নামের একাধিক শব্দের মাঝে অনেক সময় দেখবেন যে কোনো গ্যাপ নেই। যেমন এখানে আব্দুল্লাহ ফরহাদ দুইটি শব্দকে একত্র করে লেখা হয়েছে। এতে আমাদের বায়োমেট্রিকে কোনো সমস্যা হবে না। এই অবস্থাতেই আপনি মেইলটি ফরওয়ার্ড করে এজেন্সির কাছে পাঠিয়ে দিবেন। তবে যদি অ্যাপ্লিকেশন ডিসলাইন হওয়ার এরকম কোনো মেইল আসে তখন আপনাকে আবার নতুনভাবে বায়োমেট্রিক করতে হবে। আশা করি বায়োমেট্রিক কিভাবে করতে হয় আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো বিষয় জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।